এই যে এটা হচ্ছে আমাদের কুরসি গাছ, এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে হলারহেনা অ্যান্টিডাইসেন্টেরিকা। তাহলে এর নাম থেকে বোঝা যাচ্ছে এটার একটা প্রপার্টিস। ডিসেন্ট্রি কারো হলে এটার বাকলের রস খেলে সাথে সাথে ডিসেন্ট্রি কিউর হয়ে যায়। তাহলে এরকম অর্জুন গাছ আছে, কারো যদি হার্টে ব্যথা হয় অর্জুনের বাকলের পাউডার করে এটা পানিতে ভিজিয়ে খেলে হার্টের ব্যথা অনেক সময় সেরে যায়। মানুষের এটা বিশ্বাস। আমাদের চর্মজাতীয় যত রোগ আছে, হ্যাঁ, নিম গাছের বড়ি, নিম গাছের গোসল, নিম গাছের কত ধরনের ব্যবহার আছে, এই ব্যবহারের কোনো শেষ নাই। পৃথিবীতে নিম হিসাবে চিনে, নিমের কোনো ইংলিশ নাম নাই। তারপরে কারি পাতা, ইন্ডিয়ান যে কিউজিন, হ্যাঁ, ইন্ডিয়ান যে রান্নাবান্না, সেখানে তো কারি পাতার ব্যবহারের কোনো শেষ নাই। অথচ এটা তো বাংলাদেশের সব জায়গায় ছিল। আপনি এখন খুঁজেন একটা কারি পাতা গাছ পাবেন কিনা। তুলসী গাছ, তুলসী গাছ তো এটা কালচারের সাথে একবারে ওতপ্রোতভাবে জড়িত। হ্যাঁ, আমাদের প্রায় 4-5 ধরনের তুলসী আছে। এর ভিতর যেটা এই ভায়োলেট, যেটা বেগুনি, হ্যাঁ, সেটার পাতা যখন আপনি রান্নাতে দিবেন ফ্লেভারটাই অন্যরকম। আবার একটা বন্য তুলসী আছে, ওসিমাম আমেরিকানাম, হ্যাঁ, সেটা ধরেন আমাদের চিটাং, হিলট্রেক্স এবং সিলেটের লোকেরা তারা তাদের রান্নাবান্নায় দেয়। কারণ অনেক সময় রান্নাবান্নার ফ্লেভার বাড়ানোর জন্য এই ছোট ছোট হার্বাসিয়াস প্ল্যান্টগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর আমাদের এখানে আছে আপনার বহেরা গাছ আছে। তাহলে বহেরা ত্রিফলার একটা ফল, আমলকি, হরিতকি, বহেরা। তাহলে সেটার যখন 3টা ফল ভিজিয়ে যখন শরবত খাওয়া হয় অথবা তার জুস খাওয়া হয় অনেক রোগ সেরে যায়। তাহলে এগুলো তো আমাদের দেশীয় ফল, দেশীয় ওষুধি উদ্ভিদ, সেগুলো তো আমরা আজকে খুঁজে পাচ্ছি না। আমরা তো সবাই তো মডার্ন মেডিসিনের উপর নির্ভর হচ্ছি, কিন্তু মডার্ন মেডিসিন একসময় কাজ করবে না, সেটা এর ভিতরে প্রমাণ হয়ে গেছে। করোনায় আমাদেরকে এলোমেলো করে দিয়েছে। তো সেজন্য মানুষ যত টেকনো নির্ভর হবে, আগামী শতাব্দীতে পুরোপুরি প্রযুক্তি নির্ভর হবে, তখন নতুন নতুন রোগ আসবে। মডার্ন মেডিসিনের সেই সমাধান থাকবে না। মানুষকে আবার ব্যাক টু দি নেচার, জঙ্গলে ফিরে যেতে হবে। সেই জঙ্গলের গাছগুলো না থাকলে তাহলে আমরা সমাধান আর খুঁজে পাবো না। এবছর এপ্রিল মাসের প্রায় পুরোটা জুড়েই চলে তাপপ্রবাহ। গ্রীষ্মকালে এমন দাবদাহ স্বাভাবিক উল্লেখ করলেও জনজীবন অতিষ্ঠ হওয়ার জন্য মানুষই দায়ী বলে জানিয়েছেন প্রকৃতিবিদরা। তারা বলছেন, প্রকৃতি এবং অঞ্চলভেদে গাছে রয়েছে ভিন্নতা। প্রকৃতির ভারসাম্য না বুঝে বৃক্ষরোপণ আমাদের জন্য অনেকটা বিপরীত ফল এনে দিচ্ছে, যা স্পষ্ট হয়ে উঠেছে চলমান তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবনে। এক্ষেত্রে পরিবেশের ভারসাম্য রক্ষাকারী পরিকল্পিত বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান সংশ্লিষ্টদের। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। যতটুক আছে গ্রিন কাভার, এর ভিতর সারা দেশকে আমরা বিদেশি 8-10টা স্পিসিস দিয়ে আমরা ভরিয়ে দিয়েছি। যেমন আমাদের আকাশমণি, ইউক্যালিপটাস, মেহগনি, রেন্ট্রি, শিশু, ইপিলিপিল, চাম্বুল, কনকচূড়া, লম্বু ইত্যাদি। এগুলা কিছুটা ফাস্ট গ্রোয়িং। আমরা যুক্তি ছিল যে এগুলো দিয়ে আমরা দ্রুত কাঠ উৎপাদন করব। 5,000 উদ্ভিদ থাকার কথা, আজ পর্যন্ত আমরা 4,000 উদ্ভিদ প্রজাতি আমরা বাংলাদেশের জন্য আবিষ্কার করেছি। এর ভিতরে 1,000 বৃক্ষ প্রজাতি আছে। এখন 1,000 বৃক্ষ প্রজাতির ভিতরে তো অনেকগুলো প্রজাতি ছিল যেগুলো মানে অর্থাৎ এই দ্রুত বর্ধনশীল ছিল। আমরা সেগুলোর কথা বিবেচনা না করে, সেগুলো নিয়ে কোনো ধরনের পরীক্ষা না করে আমরা হঠাৎ করে বিদেশ থেকে নিয়ে আসা বিদেশি স্পিসিসগুলোকে আমরা সারা দেশে ভরিয়ে দিলাম। দেশীয় প্রজাতির গাছের মধ্যে রয়েছে তেলসুর, নিম, কুরসি, জাম, আগর, দেওয়া, বহেরা, গামারি, পেন্সিল ট্রি সহ নানা প্রজাতির গাছপালা, যা এখন বিরল প্রজাতির তালিকায় উঠেছে। ঔষধি গুণ সম্পন্ন অনেক গাছ শুধু প্রকৃতিতে শীতলতাই এনে দেয় না, সহায়ক হয় বাস্তুসংস্থানেও। আমাদের যে দেশীয় উদ্ভিদ প্রজাতির উপরে আমাদের জীববৈচিত্র্য, পশু পাখি, ইনসেক্ট, বাটারফ্লাইস, এরা যে নির্ভরশীল, ওই দেশীয় গাছগুলো থাকলে এই জীববৈচিত্র্যের অংশগুলো থাকবে। আমাদের যেই কয়টা নার্সারি আছে তাদের জন্য একটা পলিসি গাইডলাইন দরকার। আমি যেখানেই সামাজিক বনায়ন করব সেখানে যাতে বিভিন্ন ইয়ারে গাছ লাগাই, যাতে একটা এলাকায় কয়েকটা স্তর থাকবে। আমরা একটা কাটবো আর একটা থাকবে, কারণ ওই কাটা জায়গা থেকে পশু পাখিগুলো যাতে ওইখানে আশ্রয় নিতে পারে। শিক্ষা ও গবেষণার বাইরে বিদেশি বৃক্ষের বিস্তার না ঘটানোর আহ্বান প্রকৃতিবিদদের। মিথিলা নাসনিন, চ্যানেল আই, ঢাকা।